নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আগামী মার্চ সময়কালটি আপনাদের কেমনভাবে অতিবাহিত হতে চলেছে, পাশাপাশি কোন কোন দিক জুড়ে আপনারা বিশেষভাবে লাভবান হবেন এবং কোন কোন দিক কেন্দ্রীভূত করে আপনাদের বিশেষভাবে সাবধানতা পরোক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, কর্মক্ষেত্র প্রভৃতি সমারোহ গুরুত্বপূর্ণ দিক জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই ভিডিওটির মাধ্যমে করতে চলেছি। তো কর্কট লগ্ন তথা কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বিগত কয়েক মাস ঘিরে রাহু এবং কেতুর অশুভ অবস্থানের কারণে তথা শনির অশুভ মার্গ পরিদর্শনের কারণে কর্কট লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক দিন ঘিরে তথা আজ অবধি কিন্তু বিশেষ এক দুঃসময় পারাপার করে চলছিলেন। সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো মাধ্যম থেকে, কোনো ক্ষেত্র থেকে, কোনো দিক থেকে লাভবান হতে পারছিলেন না। পাশাপাশি যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, পাশাপাশি আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং আর্থিক ঋণের জালেও কিন্তু দায়বদ্ধতা অনেক জড়িয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কিন্তু সম্পর্কের মধ্যিখানেও লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলছিলেন। সেক্ষেত্রে আগত এই মার্চ সময়কালের 1 তারিখ থেকে শুরু করে গোটা মার্চ সময়কাল ভিত্তি করে কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুগত করে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান করবে মঙ্গল এবং আপনাদের রাশি থেকে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন এবং আপনাদের রাশি থেকে কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম ঘরে থাকছে শনি। তো বন্ধুরা, যার সন্নিহিত পূর্বক এই গ্রহগতির বিবর্তন আপনাদের নানান দিক থেকে আপনাদের লাভের মুখ পরিদর্শন করিয়ে তুলতে পারে এবং আপনাদের কিছু কিছু দিক জুড়েও কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষত কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তো বন্ধুরা, আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ ভিত্তিতে, মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রে তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক প্রক্রিয়াকরণ পুনরায় পরিবর্তন তথা পুনরাবৃত্তি ঘটাবে শুভভাবে। এবং আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহগতি তথা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা অনুসারে এবং পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা কিন্তু অনেকটাই উপকৃত লাভ হয়ে উঠতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনেও কোনোরূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলা তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে থাকছে মঙ্গল, দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর তথা থাকছে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রাহুর গুরুত্বপূর্ণ সঞ্চার, যার সন্নিহিত পূর্বক এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের রাশিতে বিশেষ এক অলৌকিক বিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনারা পারিবারিক জীবনে যেই সমস্ত আপনারা দুঃসময় পারাপার করে চলছিলেন, সেই সমস্ত দুঃসময়ের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের মাঙ্গলিক পরিদর্শন তথা প্রভাব এবং গোচর থাকছে, যার সন্নিহিতপূর্বক এই সময়কাল জুড়ে
আপনাদের পারিবারিক জীবনে বিশেষ শুভ পরিবর্তন লাভ ঘটতে চলেছে। অর্থাৎ পারিবারিক সদস্যদের সাথে আপনাদের বিশেষ ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং একে অপরের দায়বদ্ধতা সহকারে প্রত্যেকটি বিশ্বাস, ভরসা এবং দায়িত্ব প্রতিপালন করে সময় সাপেক্ষে চলতে পারবেন। পাশাপাশি আপনাদের দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ পারিবারিক জীবনের সমস্ত সময় সাপেক্ষে পূরণ করে চলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা এমন কিছু কাজে যুক্ত লাভ হতে চলেছেন যার কারণে পারিবারিক সদস্যরা আপনাদের নিয়ে বিশেষ গর্ববোধ করবেন এবং আপনারা কিন্তু বিশেষ গর্বের পাত্রও হয়ে দাঁড়াতে সক্ষম হবেন। পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অনুগত করে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যে সকল ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস, অনেক রকম দুঃসময় কিন্তু আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলছিলেন, সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুগত করে আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে এবং স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু প্রতিপালন এবং বিশ্বাস, ভরসা তথা ভালোবাসার গভীরতা কিন্তু দ্বিগুণ পর্যায়ে পৌঁছবে তথা আপনারা কিন্তু একে অপরের সাথ দিয়েও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের কর্মজীবনেও বিশেষ কিছু অলৌকিক সঞ্চার তথা অনেক বিশেষ পরিবর্তন, শুভ ফলাফল আপনারা কিন্তু অনুভব করে চলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকর্ম পুনরুদ্ধার করে চলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। পাশাপাশি সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করেও কিন্তু চলতে সক্ষম হবেন, যার কারণে আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন, যার কারণে প্রত্যেকটি কাজকর্ম আরও খুব সহজভাবে তথা সুলভভাবে কিন্তু পরিবর্তন লাভ তথা করে উঠতে সক্ষম হবেন, যার কারণে উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদে কিন্তু অনেকাংশেই প্রাপ্তি ঘটিয়ে চলতে পারেন। তার পাশাপাশি আপনাদের ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা কিংবা বিজনেসের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে। অবশ্যই আপনারা প্রয়াস করবেন নিজস্ব ব্যবসার দায়ভার এবং বিশেষ কিছু ক্রিয়াকর্ম নিজেরাই করে তোলার, বিশেষত পরের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না এবং অন্যের উপর বিশ্বাস করে কোনো দায়িত্ব ছেড়ে দেবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই আপনারা এই সকল দিকে একটু সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলুন এবং সময় সাপেক্ষে দায়িত্ববোধ সহকারে কিন্তু প্রত্যেকটি ক্রিয়াকর্ম পুনরুদ্ধার করে চলার প্রয়াস করুন। অবশ্যম্ভাবী আপনারা দেখবেন ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে শনির শুভ প্রভাব বিশেষ সান্নিধ্য প্রাপ্তি করিয়ে তুলবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা শিল্প জগতে রয়েছেন, অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন এবং আপনারা যেনারা বিশেষত খেলাধুলার লাইনে রয়েছেন, তো সেই সকল দিক জুড়ে কিন্তু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর বিশেষ শুভ প্রভাব বিস্তার করবে, যার কারণে আপনারা কিন্তু সেই সকল জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং আপনারা কিন্তু সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে সুনাম, প্রাধান্য, খ্যাতি তথা আপনারা কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আর্থিক লাভের মুখোমুখি তথা আপনারা আর্থিক লাভ প্রাপ্তি করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটিভাবে যাবে। অবশ্যই আপনারা প্রত্যেকটা দিক তথা প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলুন। অবশ্যম্ভাবী আপনারা কিন্তু সেই সকল ক্ষেত্রপালাদি দিক থেকে যথাযথভাবে আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে সক্ষম হবেন এবং আপনারা কিন্তু মার্কেটের উত্থান পতনের দিকে লক্ষ্য নজর রেখে এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন। পাশাপাশি আপনারা এই সকল জুড়ে অর্থাৎ এই সময়টিকে কেন্দ্রীভূত করে গুপ্ত শত্রুদের থেকে বিশেষ দূরীভূত বজায় রেখে চলার প্রয়াস করুন। পাশাপাশি আপনারা বন্ধুবান্ধব বলুন, পাড়া প্রতিবেশী, কারোর কোনো প্রকার কোনো নিজস্ব ব্যক্তিগত কিছু বিষয় তাদের সঙ্গে শেয়ার করবেন না। নিজস্ব ব্যক্তিগত কিছু বিশেষ ভিত্তিক তথা বিশেষ কিছু উদ্দেশ্য এবং মন্তব্য নিজস্বই গোপন রাখুন, তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে। তাছাড়াও এই গোটা সময়কালটিকে ভিত্তি করে নতুন ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা কিন্তু অর্থাৎ লগ্নির ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে, তবে ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু সময়টা প্রযোজ্য নয়। অবশ্যই আপনারা স্থগিত রাখুন এবং পরবর্তী শুভ সময় এলে সেই ক্রিয়াটি সুসম্পন্ন করুন। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হতে চলেছে। অবশ্যই প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ ভিত্তিতে চলুন এবং নিজস্ব ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলার প্রয়াস করুন। সেক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন কিংবা আপনারা যেনারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে রয়েছেন তথা ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকছে। অবশ্যই নিজ দায়িত্ব সাপেক্ষে লিপিবদ্ধ থাকুন। পাশাপাশি
আপনারা প্রয়াস করুন গুরুমান্য, গুরু শ্রদ্ধা এবং ভক্তি যথাযথ পালন করে চলার, কারণ গ্রহগতির গোচর কিন্তু নিজস্ব কর্ম সাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কর্মফল কিন্তু যথাযথভাবে শুভভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যথাযথভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা কিন্তু মানসিকভাবে কিছু কিছু ক্ষেত্রে দুর্বল হয়ে পড়তে পারেন। পাশাপাশি যানবাহনের দ্বারাও কিন্তু ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন এবং ধীরে সুস্থে নানান রকম চিন্তাভাবনা থেকে নিজেদেরকে উন্মুক্ত রেখে সাবধানে সহিত বা সংগৃহীত আপনারা পদক্ষেপ নিয়ে রাস্তাঘাটে চলুন। পাশাপাশি মানসিক চিন্তা যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই দুঃসময় আসুক না কেন, মানসিক চিন্তা প্রয়াস করুন একটু দূরীভূত করে নিজেকে ফ্রি রাখার। দেখবেন আপনারা কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু অনেকটাই শান্তি পাবেন। তার পাশাপাশি আপনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা যেনারা বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা কিংবা আপনারা যেনারা শ্বাসকষ্টজনিত সমস্যায় জড়িত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটিভাবে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে। অবশ্যই আপনারা শরীরের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, নিজের প্রতি যত্নশীল মনোভাব রাখুন। পাশাপাশি আপনারা প্রয়াস করুন ঘরের তৈরি হালকা ফুলকা খাবার খেয়ে চলার এবং বিশেষত বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখার। তাতেই দেখবেন আপনারা শারীরিক সমস্ত ক্রিয়াকর্মে যথাযথভাবে কিন্তু প্রত্যেকটি ক্রিয়াকর্ম প্রতিপালন করে চলতে পারবেন এবং শারীরিক বিশেষ প্রক্রিয়াকরণ দিক থেকে যথাযথভাবে কিন্তু আপনারা পরিবর্তন অনুভব করেও কিন্তু চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে লটারি ফাটকার দিক থেকে একটু দূরীভূত বজায় রাখাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে ভ্রমণমূলক ক্রিয়াকলাপ কিন্তু করেই তুলতে পারেন। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণ। যে কোনো ভ্রমণের কাজটা গেলে সেটিকে কিন্তু পুনরুদ্ধার তথা পুনরায় প্রতিস্থাপিত করে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তো এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা একটু প্রয়াস করবেন দুপুরবেলার 12টা থেকে শুরু করে 1:30 এই যে মধ্যবর্তীকা দুপুরবেলার সময়কালটিকে সংগৃহীত করে তথা ভিত্তি করে আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলবেন এবং কোনো কাজই সুসম্পন্ন হবে না। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই দুপুরবেলার সময়কালটিকে আপনারা উপেক্ষা করে গিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা এই শুভ কাজটি সুসম্পন্ন করে তোলার। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন বন্ধুরা নিজেদেরকে দূরীভূত রাখুন। অবশ্যম্ভাবী আপনারা এই গ্রহগতির শুভ প্রভাব তথা সঞ্চারের শুভ প্রভাব কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং জীবনের দৈহিক তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে তুলতে সক্ষম হবেন যথাযথভাবে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুগত করে এই গোটা সময়কালটি অর্থাৎ এই মার্চ সময়কালটিকে সংগৃহীত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 36 থেকে 41-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং গোলাপি এবং সাদা, শুভ রত্ন পোখরাজ এবং ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আগত এই মার্চ সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।